হ্যালো এভরিওয়ান, কি খবর সকলের? তোমরা জানো যে আজকে সুপ্রিম কোর্টে ওবিসি মামলার শুনানি ছিল, ঠিক আছে? তাহলে সেখান থেকে কি কি পয়েন্ট উঠে আসলো আমি এ টু জেড তোমাদের সকলের সামনে আমি কিন্তু দেখাবো, ঠিক আছে? এই যে বিষয়টা দেখতে পাচ্ছ, এই আর্টিকেলটা একটু আগে আনন্দবাজার পেপারে আমরা দেখতে পেয়েছি, ঠিক আছে? যেখানে পরিষ্কার বলা হয়েছে ওবিসি মামলা শুনানি পুরো জিসটাকে তুলে ধরা হয়েছে। এখানে বলা হয়েছে যে যাচাই করা হচ্ছে ওবিসি শীর্ষ আদালতকে জানিয়ে 3 মাস সময় চাইলো রাজ্য। মানে একটা কথা ভাই ক্লিয়ার, ওবিসি মামলা আরো 3 মাসের জন্য পিছিয়ে গেল। বুঝতেই পারছো, 3 মাসের জন্য পিছিয়ে গেল। না মোটিভেট হবে না ডিমোটিভেট হবে, সমস্ত বিষয় আমি খুব অল্প সময়ের মধ্যেই তোমাদের একে আছে আমি তুলে ধরবো। কি কি লেখা আছে? রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল শীর্ষ আদালতকে জানান যে হাইকোর্টের নির্দেশ মতো নতুন করে সমীক্ষা কাজ শুরু হয়েছে। ক্লিয়ার? এই অবস্থায় ওবিসি মামলা শুনানি 3 মাস পিছিয়ে দেওয়ার জন্য আর্জি করা হয়েছে সুপ্রিম কোর্টকে যে ভাই আরো 3 মাস পিছিয়ে দাও, কারণ সমীক্ষা মামলা চলছে। কি সমীক্ষা? যে রাজ্যের সমীক্ষা করছে কারো ওবিসি আছে কারো ওবিসি নেই, এই বিষয়গুলো। তো এখানে পুরো আর্টিকেলটায় একটা জিনিস দেখো, খুব ভালোভাবে লক্ষ্য করো, ঠিক আছে? রাজ্য সরকার আইনজীবী কপিল সিব্বল, ঠিক আছে, ইনি জানিয়েছেন যে রাজ্য সরকারের যে হাইকোর্টের নির্দেশ অনুসারে নতুন করে সমীক্ষা কাজ শুরু হয়েছে। এই মতো অবস্থায় ওবিসি মামলা 3 মাস পিছিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো 3 মাসের সময় পাওয়া গেল। এবার দেখো খুব ভালো করে, 3 মাস বলতে গেলে জুলাই মাস, ক্লিয়ার? 3 মাস বলতে গেলে আমরা দেখবো জুলাই মাস। তো জুলাই মাসে মানে শুনানি হবে, তো হতেও পারে। আবার বিষয়টা কি হচ্ছে, বিষয়টা হচ্ছে এটাই যে ভাই রাজ্য সরকার একটা সমীক্ষা চালাচ্ছে, তার রিপোর্ট তৈরি করতে সময় লাগবে, তো সেই রিপোর্টটা জমা দেবে, 3 মাসের জন্য টাইম নিয়েছে। যখন টাইম নেওয়া হয়েছে তাহলে পিএসসি তো অনেকগুলো এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করে দিয়েছে, তাতে কি স্যার কোনো ইম্প্যাক্ট পড়বে? দেখো এখানে দুটো জিনিস আছে। হাইকোর্ট অলরেডি জানিয়ে দিয়েছিল যে 2010 সালে যার মধ্যে যারা ওবিসি ছিল তাদেরকে নিয়ে রিক্রুটমেন্ট করতে পারে রাজ্য, কিন্তু সেটা কি মেনে চলা হবে? সামনে আমরা দেখি মিসেলিনিয়াসে মেন, ক্লার্কশিপে মেন, ঠিক আছে, ডাব্লিউবিসিএসও মনে সেপ্টেম্বরে আছে, আমার এক্সাম মনে পড়ছে না ওরকমই কিছু, ঠিক আছে? তাহলে সেই পরীক্ষাগুলো কি প্রভাব পড়বে? দেখো এই 3 মাস সময় চাওয়া হয়েছে রাজ্যের তরফ থেকে, রিপোর্ট করবে, রিপোর্ট করার পরও নানান ধরনের হয়তো তর্ক বিতর্ক আসতেও পারে, জানি না কি হবে, ঠিক আছে? ভগবানের কাছে প্রে করি যেন জুলাই মাসের মধ্যে সব কিছু মিটে যায়। তো মিটে যেতে করতে ধরো অগাস্ট মাস পর্যন্ত চলে গেল, অগাস্ট মাস পর্যন্ত কিন্তু চলে যাবে এই বিষয়টা, ক্লিয়ার? তাহলে যখন অগাস্ট মাস পর্যন্ত চলে যাবে তাহলে স্যার তার আগে তো পিএসসি পরীক্ষা আছে, ক্লার্কশিপ আছে, মিসেলিনিয়াস আছে, সেইগুলো কি হবে? যদি পিএসসি মনে করে যে হাইকোর্টের আগের অর্ডারটা যেটা ছিল যে 2010 সালে ওবিসিদের নিয়ে পরীক্ষা করতে পারে, তা পরীক্ষা করতে পারে ওবিসি পিএসসি। আর যদি মনে করে পিএসসি যে আমরা নতুন রায়ের জন্য অপেক্ষা করবো, তাহলে পিছিয়ে যাবে। তো এই মুহূর্তে যে আপডেট, বড় আপডেট দেখতেই পাবো আমরা, যে যখনই যায় আপডেট আসবে কিনা আমরা তোমাদের এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরবো। এবং যে বিষয়টা লক্ষ্য করা যাচ্ছে, তাহলে পরীক্ষা পিছিয়ে যেতে পারে, আবার সেম টাইমে পরীক্ষা হতেও পারে। যদি 2010 সালের ওবিসি মামলা পর্যন্ত মানে ওবিসি যারা আছে তাদেরকে নিয়ে যে পরীক্ষা হয়, তাহলে ভাই চিন্তা কোনো কারণেই তারা পড়াশোনা শুরু করে দাও, ঠিক আছে? কারণ কি হবে আমরা বুঝতে পারছি না। একটাই কথা তোমাদের আমি সকলকে বলবো যে আজকে যে মানে বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে, যেটা আরো 3 মাস পিছিয়ে গেল, ক্লিয়ার? আরো 3 মাস পিছিয়ে গেল। এরপর যখনই যাই আপডেট আসুক না কেন আমরা সবার আগে তোমাদের সামনে তুলে ধরবো। এটাই বলবো, সকলে ধৈর্য রাখো, ঠিক আছে? আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো।